মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যতই তীব্র হচ্ছে ততই বাড়ছে অস্ত্র প্রতিযোগিতা। এরই মধ্যে নতুন করে আলোচনায় এসেছে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি। বিভিন্ন সামরিক সূত্রের দাবি, চলমান যুদ্ধের মধ্যেও থেমে নেই তেহরানের সামরিক প্রস্তুতি, বরং নতুন করে প্রায় ৮,০০০ ব্যালিস্টিক মিসাইল তৈরির পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ইরান। এতে করে পুরো মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে এবং প্রশ্ন উঠছে, এই বিশাল ক্ষেপণাস্ত্র শক্তি শেষ পর্যন্ত কার উপর নেমে আসবে। প্রতিবেদন অনুযায়ী যুদ্ধ চলার মধ্যেও ইরান তাদের ক্ষেপণাস্ত্র উৎপাদন কর্মসূচি বন্ধ করেনি, বরং সাম্প্রতিক নতুন করে প্রায় ২,৫০০টি ক্ষেপণাস্ত্র ইতোমধ্যে ইরানের সামরিক বহরে যোগ হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক উপস্থিতিকে লক্ষ্য করে প্রতিরোধ শক্তি বাড়ানোর অংশ হিসেবে তৈরি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC দীর্ঘদিন ধরেই ক্ষেপণাস্ত্র প্রযুক্তিকে তাদের প্রধান প্রতিরক্ষা কৌশল হিসেবে ব্যবহার করছে। যুদ্ধের মাঝে উৎপাদন চালিয়ে যাওয়ার পেছনে রয়েছে ইরানের গোপন সামরিক অবকাঠামো। দেশটির বিভিন্ন স্থানে তৈরি করা হয়েছে একাধিক ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি, যেখানে বিপুল পরিমাণ ব্যালিস্টিক মিসাইল মজুদ ও প্রস্তুত করা হয়। এসব গোপন স্থাপনার কারণে শত্রুপক্ষের হামলা সত্ত্বেও তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে যেতে পারছে তেহরান। ইতোমধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তির প্রভাব পড়তে শুরু করেছে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে তারা সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা মার্কিন বিমান ঘাঁটি এবং কুয়েতের আলী আল সালেম ঘাঁটির গুরুত্বপূর্ণ রাডার ব্যবস্থা ধ্বংস করতে সক্ষম হয়েছে। এর ফলে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করা ওই ঘাঁটিগুলোর জন্য আরও কঠিন হয়ে পড়ছে বলে দাবি করা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দীর্ঘদিন ধরেই ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করার চেষ্টা করে আসছে। বিভিন্ন সময়ে ইরানের সামরিক স্থাপনায় বিমান হামলা চালানোর অভিযোগও উঠেছে। তবে সামরিক বিশ্লেষকদের মতে এসব হামলার পরও ইরান তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুরোপুরি নষ্ট হতে দেয়নি, বরং নতুন প্রযুক্তি ও গোপন স্থাপনার মাধ্যমে তারা তাদের সামরিক শক্তি বাড়িয়ে চলেছে। বিশেষজ্ঞদের মতে যদি সত্যি ইরানের সামরিক ভাণ্ডারে কয়েক হাজার নতুন ক্ষেপণাস্ত্র যুক্ত হয়, তাহলে তা শুধু যুক্তরাষ্ট্র বা ইসরায়েল নয়, পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে নাড়িয়ে দিতে পারে। আর সেই কারণেই এখন প্রশ্ন উঠছে, ইরানের এই বিশাল মিসাইল শক্তির শেষ লক্ষ্য কোথায়?